আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে লিমিটস ফ্রম ক্লাস 12। ঠিক আছে, এটা বেসিক্যালি আমরা এসএন দে যে বইটা আমরা ফলো করে এসেছি, ঠিক আছে, এসএন দে থেকেই তোমাদেরকে পড়ানো হয়। ঠিক আছে, তো দেখো ক্লাস 12 এর এসএন দে তে এখন নতুন বইটাতে অনেকটা এমসিকিউ বেসড করে দিয়েছে। তো এটা পুরোনো বই, যেটাতে তোমার বেসিক্যালি সামস যেগুলো তোমাদেরকে করতে হতো, তো সেই সামস গুলো এখানে থাকবে। তো তার আগে তোমরা লিমিটের কনসেপ্ট সবাই জানো। লিমিটের কনসেপ্টের সাথে সাথে এখন কিছু অ্যাডিশনাল ফর্মুলাস, বেসিক ফর্মুলাস কি কি ছিল কে বলতে পারবে? প্রথম বেসিক ফর্মুলা যেটা আমাদের আমরা ইউজ করেছিলাম, ফার্স্ট অফ অল লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তাহলে এইটার ফর্মুলা কি হয়? এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা ফার্স্ট ফর্মুলা ছিল। 2 নম্বর ছিল তোমার লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স আপন এক্স, সেটার ভ্যালু কত হয়? এটার ভ্যালু হচ্ছে 1। 3 নম্বর। এরপরে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এবার আমরা নতুন ফর্মুলায় আসছি, লগ অফ 1 প্লাস এক্স টু দি বেস ই আপন এক্স, সেটার ভ্যালু কত হবে? 1। ঠিক আছে, এরপরে 4 নম্বর ফর্মুলা যেটা আমরা আসবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আপন এক্স, সেটার ভ্যালু কত হবে? 1। ঠিক আছে, 5 নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 আপন এক্স, সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু হবে এন। আচ্ছা, এইবার লিমিট আমরা আসছি এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, সেটার ভ্যালু কত হচ্ছে? লগ অফ এ টু দি বেস ই। 7 নম্বর ফর্মুলা, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এ গ্রেটার দ্যান ছিল, হ্যাঁ, এই কনস্ট্যান্টটা তোমাদেরকে মনে রাখতে হবে। 7 নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার এক্স, সেটার ভ্যালু কত হয়? সেটার ভ্যালু হয় ই। ই ফর এক্সপোনেনশিয়াল, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা ইরেশনাল নাম্বার যার ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে লাই করে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল এই ফর্মুলাগুলো দেখো, দুটো ফর্মুলা, এই যে বেসিক দুটো ফর্মুলা, এটা ক্লাস 11-এ আমরা পড়েছিলাম, কিভাবে আসে সেটা তোমরা জানো আশা করছি। এইবার প্রুফস, দেখো প্রুফস গুলো এবার একটুখানি দেখে নিই। 3 নম্বর ফর্মুলা যেটা আছে, সেই 3 নম্বর ফর্মুলার প্রুফটা কি হবে? দেখো প্রুফ নাম্বার 3, প্রথম কোয়েশ্চেনটা কি আছে? লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স আপন এক্স টু দি বেস ই আছে এখানে উপরে, সেটা ইকুয়ালস টু 1, এটা ইকুয়ালস টু যে 1 হয় সেটা এবার আমরা এখানে প্রুফ করাটা দেখবো। ঠিক আছে, দেখ এই অঙ্কগুলো প্রমাণ করতে গিয়ে তোমাদেরকে কিছু সাবস্টিটিউশনে আসতে হবে। এই সাবস্টিটিউশন কথাটা খুব ভালো করে মনে রাখবে, কারণ হচ্ছে যে ইন্টিগ্রেশনে ফার্স্ট চ্যাপ্টারটা বেসিক ইন্টিগ্রেশন দিয়ে হয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে ম্যাক্সিমাম অঙ্কই তোমাকে সাবস্টিটিউট করে করতে হয়। ঠিক আছে, আমরা যেরকম বেসিক ডিফারেন্সিয়েশন করার সময় ডিফারেন্সিয়েশনের একদম কোড ফর্মুলা আছে, কোড স্ট্রাকচার আছে, সেই অনুযায়ী আমরা ছোট 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 পার্টে ভেঙে দিই, কিন্তু ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের উল্টো হলেও উল্টো ভাবে সেই জিনিসটাকে জোড়া লাগানো যায় না। ঠিক আছে, তো সেইটার কারণে আমাদেরকে স্পেশাল কিছু টুলস এর ইউজ করতে হয়, স্পেশাল কিছু পদ্ধতির ইউজ করতে হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল হচ্ছে আমার সাবস্টিটিউশন। ঠিক আছে, এইবার দেখো আমাদের প্রমাণ কি করতে দিয়েছে, লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস এক্স টু দি বেস ই, সেটার ডিভাইডেড বাই এক্স, সেটা সমান কত হবে? এটা সমান হবে তোমার 1।
এইটা প্রমাণ করার জন্য অ্যাকচুয়ালি তোমাদের এই 4 নম্বর যে ফর্মুলাটা আছে সেইটা কাজে লাগবে। ঠিক আছে, এইবার আমি 3 নম্বরটা আগে লিখেছি, যেহেতু লগের দরকার ছিল সেই হিসাবে 3 নম্বরটা আগে লিখেছি। আমি এইটা প্রমাণ করে দিচ্ছি, তারপরেই যখন এই যে এই ফর্মুলাটা লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 1 যেটা আছে সেটা কেন হয় সেটার প্রমাণটা যখন করব তখন তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা জাস্ট এইটুকুনি মনে রাখবে যে এই 4 নম্বর ফর্মুলাটা এখানে কাজে লাগতে চলেছে। সেটা কাজে লাগার জন্য আগে আমরা সাবস্টিটিউট করি। লেট লগ অফ 1 প্লাস এক্স টু দি বেস ই, সেটার ভ্যালু আমরা ধরে নিই জেড। ঠিক আছে, এইবার আমাকে লগের ডেফিনেশন কেউ বলো, ডেফিনেশন অফ লগ, লগারিদম। আচ্ছা দেখো, লগ অফ এ টু দি বেস এক্স সমান যদি পি হয় তাহলে আমরা ডেফিনেশনে জানি কি হয়, এ সমান হয় এক্স টু দি পাওয়ার পি। ঠিক আছে, এইটা হচ্ছে লগের ডেফিনেশন। এক্স টু দি পাওয়ার পি এর ভ্যালু যদি এ হয় তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি, এক্স টু দি পাওয়ার পি এর ভ্যালু যদি এ হয় আমরা ঘুরিয়ে কি বলতে পারি না, লগ অফ এ টু দি বেস এক্স সেটা সমান হয় পি। এটা লগারিদম, ক্লাস 9-এ তোমরা শিখেছো। তো এবার সেই অনুযায়ী এই একই জিনিস যদি এখানে আমরা ইউজ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, 1 প্লাস এক্স সেটা সমান কি পাবো, ই টু দি পাওয়ার জেড। আর তার সাথে সাথে আমরা এখান থেকে এক্স সমান কি পাবো, ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। ঠিক আছে, এইবার দেখো লিমিটে তোমরা, তোমাদের কাছে তোমাদের মনে আছে কিনা সেটা আমি জানি না, যে লিমিট যখন মানে কোনো একটা ভ্যারিয়েবলকে অন্য ভ্যারিয়েবল আমরা যখন সাবস্টিটিউট করছি তার সাথে সাথে লিমিটিং ভ্যালু যেটা আছে সেইটারও টেন্ডেন্সিটা যে ভ্যারিয়েবলে ছিল সেখান থেকে অন্য ভ্যারিয়েবলে চেঞ্জ হয়। তাহলে এখানে আমরা সেটার জন্য একটা বক্স ছোট করে কেটে নিই, এক্স আর জেড। ঠিক আছে, এটা সাবস্টিটিউশনে পরে কাজে লাগবে। এখন আমাদের একটাই ভ্যালু আছে, এক্সটা যখন 0 হচ্ছে তখন কি হচ্ছে দেখি। এক্স যদি 0 হয় তাহলে এক্স যদি তুমি এখানে 0 পুট করো তাহলে তুমি এখান থেকে কি পাবে, 0 সমান ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার জেড সমান কি পাচ্ছি 1। তাহলে ই টু দি পাওয়ার জেড 1, এনিথিং টু দি ই টু দি পাওয়ার জেড সমান 1 কখন হবে, কে বলতে পারবে? ই টু দি পাওয়ার জেড সমান 1 কখন হবে? ই টু দি পাওয়ার জেড সমান যখন ই টু দি পাওয়ার 0 লিখতে পারো, তাই না? কারণ এনিথিং টু দি পাওয়ার 0, তাহলে বেসিক্যালি জেড সমান 0। তাহলে আমাদের এই এক্স যদি 0 হয় তাহলে জেডটা কোথায় হয়ে যাচ্ছে, এক্স যদি 0 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি জেডটাও 0 হচ্ছে। তাহলে আমাদের লিমিটটা কিসে চেঞ্জ হচ্ছে, তাহলে আমাদের লিমিট চেঞ্জ হয়ে যাচ্ছে, লিমিট জেড টেন্ডস টু 0, এই লগ অফ 1 প্লাস এক্স যেটা সেটাকে কি ধরেছি, জেড ধরেছি। লগ অফ 1 প্লাস এক্সটা জেড হয়ে গেল, নিচে এক্সটা কিসে কনভার্ট হলো, এক্স কনভার্টেড টু ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। এবার তুমি বলবে স্যার এটা তাহলে আমার লাভটা কি হলো, এইটাকে একটু সুন্দর করে সাজিয়ে যদি লিখি তাহলে আমরা কি পাবো, লিমিট জেড টেন্ডস টু 0, 1 বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস 1, পুরোটা বাই জেড। দেখো উপরে যেটা জেড আছে সেটাকে আমরা একবারে নিচে নিয়ে আসলাম। এবার এটাকে আমরা আরো লিখতে পারি 1 বাই লিমিটটা নিচে চলে আসবে, কত হবে, লিমিট জেড টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। দেখো একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম 4 নম্বর ফর্মুলা কাজে লাগবে। 4 নম্বর ফর্মুলায় কি আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান 1। এখানে এক্স এর জায়গায় কি চেঞ্জ হয়েছে, লিমিট জেড টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে 1। তাহলে 1 আপন 1 ভ্যালু কত দেয়, 1 দেয়। বুঝতে পারা গেছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বেশ, এবার তাহলে আমাদের 4 নম্বর ফর্মুলা যেটা থেকে এইটাতে এলাম সেইটা আগে এবার প্রমাণ করে নিই। আমাদের উচিত ছিল ওইটাই প্রথমে প্রমাণ করে দেওয়া, সেটা আমরা দেখি। প্রথম ফর্মুলা হচ্ছে লিমিট জেড, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আপন এক্স, এটা সমান 1 আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আপন এক্স সেটা সমান 1 প্রুফ করার জন্য আমাদের এখানে এই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 যেটা আছে সেইটার এক্সপ্যানশন চাই। এইটাই একটা নতুন জিনিস যেটা তোমরা পড়তে চলেছো। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এইটা তোমাদেরকে আমি বলেছিলাম একটু আগে, ই টু দি পাওয়ার ই এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার যার ভ্যালু কত হয়, যার ভ্যালু হয় 2 থেকে 3 এর মধ্যে। এবার এই ই টু দি পাওয়ার এক্সটাকে ব্রেক করে দেখা গেছে ফ্রম বাইনোমিয়াল এক্সপ্যানশন, দেখা গেছে এইটার ভ্যালু ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হয় 1 প্লাস এক্স আপন 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার আপন 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব আপন 3 ফ্যাক্টোরিয়াল
প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি, আপ টু ইনফিনিটি পর্যন্ত এটা চলে। ঠিক আছে, তা এইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ব্রেকআপ। ঠিক আছে, খুব ভালো করে এটা মনে রাখবে। এটা হচ্ছে সিরিজে ব্রেকআপ ই টু দি পাওয়ার এক্স। এই ধরনের সিরিজে ব্রেকআপ আমরা পরবর্তীকালে হায়ার স্টাডিজে বা তোমাদের কিছু এন্ট্রেন্সের অঙ্কের জন্য তোমরা সাইন এক্স এর ব্রেকআপকেও কাজে লাগাবে, পরবর্তীকালে কস এক্স এর ব্রেকআপকেও কাজে লাগাবে। সময় বিশেষে যে ব্রেকআপ গুলো দরকার পড়বে সেগুলো বলে দেওয়া হবে। ঠিক আছে, আপাতত এইটা মনে রাখতে হবে, এটা মনে রাখতেই হবে। হ্যাঁ, এটা অনেক জায়গায় কাজে আছে। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স আপন 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার আপন 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব আপন 3 ফ্যাক্টোরিয়াল করতে করতে এটা কত দূর পর্যন্ত যাবে? ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এইবার আমাদের যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, সেই লেফট হ্যান্ড সাইডে লিমিট এক্সটেন্স টু জিরো, যেখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আপন এক্স এইটার ভ্যালুটা আমরা বার করতে চেয়েছি, সেখানে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ওর যে এক্সপ্যানশনটা আছে সেই এক্সপ্যানশনটা আমরা পুট করবো। পুট করে দেখবো কি আছে। এই বাই এক্স যেটা আছে সেটাকে আমি বাইরে ওয়ান আপন এক্স আলাদাভাবে লিখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটাকে এখানে পুট করলাম, ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস করতে করতে প্লাস আপ টু ইনফিনিটি পর্যন্ত গেল। এটা ই টু দি পাওয়ার এক্স হলো। এবার ই টু দি পাওয়ার এক্স এর পাশে আবার কি আছে? মাইনাস ওয়ান আছে। ই টু দি পাওয়ার এক্স এর পাশে মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ানটাকে আমরা রাখলাম। এবার এই মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান কেটে গেল। এবার মজার বিষয় দেখো, লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান আপন এক্স, এখানে প্রত্যেকটা যে কটা টার্ম আছে সবার মধ্যে এক্স থাকবে। এই লাস্টেরটাতে কি হবে? এক্স টু দি পাওয়ার ইনফিনিটি বাই ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল এরকম তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, ফর দ্য সেক অফ দ্য সাম। এবার সবার কাছ থেকে তুমি যদি একটা করে এক্স কমন নিয়ে নাও, তাহলে একটা এক্স বাইরে এসে এটা কি পড়ে থাকবে? ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস পরেরটাতে কি পড়ে থাকবে? এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল, তারপরেরটাতে এক্স কিউব বাই, সরি এক্স কিউব নয়, এটা এক্স স্কোয়ার হয়ে যাবে বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর ফ্যাক্টোরিয়াল। এরকম ভাবে এটা আপ টু ইনফিনিটি পর্যন্তই কিন্তু চলবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এই এক্স আর এই এক্স কেটে গেল। এরপরে আমরা কি করব? খুব সুন্দর জিনিস, লিমিট এক্সটেন্স টু জিরো আছে, এক্স এর জায়গায় জিরো আমরা বসিয়ে দিলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? ওয়ান আপন ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান প্লাস এক্স এর জায়গায় জিরো বসালে ও সবার উপরে জিরো চলে আসছে, তাহলে সবকটা জিরোকে অ্যাড করলে আমরা জিরোই পাই। আলটিমেটলি এটার ভ্যালু ওয়ান হয়ে গেল। একদম কোর ফান্ডামেন্টালস থেকে জিনিসটা বুঝতে পারলে না একটু আমাকে বলবে। এবারে আচ্ছা, এবার পরের পরের থিওরি কি আছে? লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আপন এক্স, সেটার ভ্যালু কত হবে? এন হবে, তাই তো? আচ্ছা, তাহলে সেটাতে আমরা আসি, 5 নম্বরটাতে। আচ্ছা, এবার তাহলে আমরা আসছি 5 নম্বরটা। 5 নম্বরে আমাদের কি আছে ফর্মুলা? লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আপন এক্স, সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু হবে এন। ঠিক আছে, এইটা এবার আমরা প্রমাণ করতে চলেছি। ওকে, দেখো কিভাবে প্রমাণ করব। এইটা প্রমাণ করার জন্য আমাদের কাছে যে আমাদের ফান্ডামেন্টাল একটা ফর্মুলা ক্লাস 11-এ যেটা আমরা পড়েছিলাম, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন আপন এক্স মাইনাস এ, সেটা কত হয়? এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এবার ব্যবহার করার জন্য আগে সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে জিনিসটাকে। ঠিক আছে, তাহলে ফরম্যাটে নিয়ে আসতে গেলে আমাদেরকে কি করতে হবে? আবার সাবস্টিটিউট করতে হবে। কি সাবস্টিটিউট করবো? লেট ওয়ান প্লাস এক্স, সেটাকে আমরা সাবস্টিটিউট করছি জেড। ঠিক আছে, তাহলে ওয়ান প্লাস এক্সটাকে আমরা জেড এ সাবস্টিটিউট করলাম। এইবার তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হয়ে যাবে জেড মাইনাস ওয়ান। এবার তুমি বলো, যদি এক্স টেন্স টু জিরো হয়, ওয়ান প্লাস এক্স টেন্স টু ওয়ান প্লাস জিরো, তাহলে ওয়ান প্লাস এক্স টেন্স টু ওয়ান প্লাস জিরো মানে কত? ওয়ান। এবার ওয়ান প্লাস এক্স ভ্যালুটা কি? ওয়ান প্লাস এক্স ভ্যালুটা হচ্ছে জেড, তাহলে তখন আমরা বলতে পারবো জেড টেন্স টু কত হয়ে যাচ্ছে? জেড টেন্স টু ওয়ান। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে এক্স যখন জিরোর দিকে যাচ্ছে, জেডটা তখন কোন দিকে যাচ্ছে? জেডটা ওয়ানের দিকে যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে লিমিটিং ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এবার তাহলে লিমিটিং ভ্যালু চেঞ্জ হয়ে গেলে কি হয়ে গেল? লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু জিরোর জায়গায় এবার আমরা লিখবো জেড টেন্স টু ওয়ান। আর ওয়ান প্লাস এক্স এর জায়গায় আমরা কি লিখবো? ওয়ান প্লাস এক্স এর জায়গায় আমরা লিখবো জেড মাইনাস ওয়ান।
সরি জেড এর মাথায় আবার একটা এন আছে, তাহলে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স যেটা নিচে আছে, সেই এক্স এর ভ্যালু কত আমরা পেয়েছি জেড মাইনাস ওয়ান, তাহলে জেড মাইনাস ওয়ান লিখে দিলাম। তাহলে দেখো এইটা এবার আমাদের যে পুরোনো ফর্মুলা যেটা লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, সেটার সঙ্গে পুরো ম্যাচ খাচ্ছে। শুধু একটাই জিনিস এখানে আছে, এর জায়গায় কি হবে ওয়ান বসবে। তাহলে এর জায়গায় আমরা ওয়ান বসিয়ে আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা যদি আমরা পুট করে দিই, এন ইন্টু এ মানে এখানে ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে আমরা বেসিক পেয়ে যাচ্ছি এন ইন্টু ওয়ান, দ্যাট গিভস আস এন, এবং দ্যাট কনক্লুডস আওয়ার প্রুফ। তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আপন এক্স, সেটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, সেটার ভ্যালু হচ্ছে এন। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে এরপরে আমাদের যেটা 6 নম্বর ফর্মুলা সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আপন এক্স, সেটার ভ্যালু কত হবে লগ অফ এ টু দি বেস ই। এইটাতে এবার আমরা আসবো, ঠিক আছে। তাহলে আমরা 6 নম্বর ফর্মুলা যেটা আছে, 6 নম্বর ফর্মুলার প্রুফটা একটু দেখে নিই। আমাদের 6 নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আপন এক্স, সেটা সমান হবে লগ অফ এ টু দি বেস ই, যেখানে ই এর ভ্যালুটা তোমাদের সবসময় রাখতে হবে এ গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আপাতত বেসিক যেটা প্রুফ করতে হবে। এবার দেখো আমরা এখানে একটা ইউনিক টাইপের সাবস্টিটিউশন আমরা এখানে করতে চলেছি, এই সাবস্টিটিউশনটা মনে রাখাটা খুব জরুরি, ঠিক আছে। এই সাবস্টিটিউশনটা কি, লেট এ টু দি পাওয়ার এক্স সেটা সমান হচ্ছে ই টু দি পাওয়ার জেড, এইটাই তোমাদেরকে শুধু মনে রাখতে হবে, ঠিক আছে। যে এ টু দি পাওয়ার এক্স সমান কত ধরবো, এ টু দি পাওয়ার এক্স সমান ধরবো ই টু দি পাওয়ার জেড। এইবার দুদিকে তোমরা লগ নাও, তাহলে লগ অফ এ টু দি পাওয়ার এক্স সমান কত হবে লগ অফ ই টু দি পাওয়ার জেড। এইবার আমরা জানি লগ এর ফর্মুলা দিয়ে পাওয়ারটা সামনে আসে, এক্স লগ এ সমান হচ্ছে জেড লগ ই। এইবার লগ ই এখানে কিছু বেস নেই মানে আমাদের ই ধরে নিতে হয়, তাহলে এক্স লগ অফ এ টু দি বেস ই সমান হচ্ছে জেড ইন্টু লগ ই টু দি বেস ই মানে ওয়ান, তাহলে এক্স লগ এ টু দি বেস ই সমান হচ্ছে জেড। এইটা আমরা এখান থেকে সাবস্টিটিউট করে পেলাম, ঠিক আছে। এইবার আর একটা জিনিস আমরা এখান থেকে দেখব যে লিমিটটা আমাদেরকে চেঞ্জ করতে হয়। যদি এইটা আমাদের সাবস্টিটিউশনটা হয়েছে, এখান থেকে আমরা দেখি যে যদি এক্স যদি জিরোর দিকে যায়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি এ টু দি পাওয়ার এক্স মানে কি হচ্ছে এ টু দি পাওয়ার জিরো, তাহলে এটা টেন্স টু কত হচ্ছে এটা টেন্স টু ওয়ান, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান কাকে ধরেছি ই টু দি পাওয়ার জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড ওয়ানের দিকে কখন যাবে, যখন জেড এর ভ্যালু জিরো হবে, তাহলে জেড এখান থেকে আমরা বলতে পারি তখন এক্স যদি জিরোর দিকে যায় জেড ও জিরোর দিকে যাবে। আশা করছি এই জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স টেন্স টু জিরো যখন, তখন জেড টেন্স টু জিরো। এইবার আমরা আমাদের এইখানে স্ট্রাকচারটাকে আমরা এবার সাজাবো। লিমিট এক্স টেন্স টু জিরো যেটা আছে সেটাকে আমরা লিখবো লিমিট জেড টেন্স টু জিরো, এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় কাকে লিখবো ই টু দি পাওয়ার জেড লিখবো, মাইনাস ওয়ান আছে লিখে দিলাম, ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু কত হবে। দেখো এখানে আমরা একটা জিনিস দেখেছিলাম এক্স লগ অফ এ টু দি বেস ই, সেটার ভ্যালু হচ্ছে জেড, তাহলে এখান থেকে আমরা এক্স এর সিম্পল ভ্যালু লিখতে পারি জেড আপন লগ অফ এ টু দি বেস ই। তাহলে এখানে নিচে এক্স আছে, তাহলে নিচে এক্স এর জায়গায় আমরা কি লিখবো জেড ডিভাইডেড বাই লগ অফ এ টু দি বেস ই। তাহলে এখান থেকে আমরা আরো লিখতে পারি লিমিট জেড টেন্স টু জিরো, সুন্দর করে সাজিয়ে লিখলে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, পাশে ইনটু দিয়ে এই নিচের লগ অফ এ টু দি বেস ইটা উপরে নিয়ে যাচ্ছি, তাহলে লগ অফ এ টু দি বেস ই। তাহলে এইটুকুনির আমরা জানি ফর্মুলা একটু আগেই আমরা পেয়েছি, ফান্ডামেন্টাল ই এর যে এক্সপ্যানশনটা ছিল ই টু দি পাওয়ার এক্স এর এক্সপ্যানশনটা করার সময় আমরা দেখেছিলাম এটার ভ্যালু কত হয় ওয়ান, তাহলে ওয়ান ইন্টু লগ অফ এ টু দি বেস ই, এটার ভ্যালু আলটিমেটলি আমাদেরকে কত দিচ্ছে লগ অফ এ টু দি বেস। তাহলে
এইটা আমাদের প্রুফটাকে কনক্লুড করছে যে লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আপন এক্স, এটার ভ্যালু কত হবে? লগ অফ এ টু দি বেস টি। আশা করছি যে এতটা পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এবার এই এইসব থিওরি গুলো তো আমাদের হলো। এবার শুধু থিওরি পড়ে তো পাস করা যাবে না, তো সেই জন্য আমাদেরকে এবার যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা কিছু প্রথমে অঙ্ক বেসিক আমরা শুরু করি। আমি কিছু এক্সাম্পলস থেকে আগে অঙ্ক করাই, তারপরে তার সাথে সাথে আমাদেরকে এক্সারসাইজের অঙ্কগুলো ধরবো। আচ্ছা, তাহলে বইয়ের এক্সাম্পলস যেগুলো আছে সেই এক্সাম্পলস থেকে আমি কিছু অঙ্ক তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি, এবং তারপরে আমরা এক্সারসাইজটাতে আমরা এগোবো। যেগুলো দেখে মনে হবে যে জরুরি জরুরি অঙ্ক, সেই অঙ্কগুলোই আমি এক্সাম্পল থেকে তুলে তোমাদেরকে এখানে বলছি। ঠিক আছে, কিছু স্কিপ হয়ে গেলে বা তোমাদের যদি মনে হয় যে আরো কিছু এক্সট্রা দরকার আছে, তাহলে তোমরা আমাদেরকে বলবে। x tends to 0, 1 plus x whole to the power half minus 1 divided by 1 plus x whole to the power 1 upon 3 minus 1, এইটা সমান তোমাকে প্রুফ করতে দিয়েছে 3/2। ঠিক আছে, দেখো দেখে অঙ্কটা প্রচুর জটিল মনে হতেই পারে, ঠিক আছে, কিন্তু অঙ্কটা কিন্তু একান্তই সহজ। ঠিক আছে, এইবার এখানে আমরা কি করব না, আমাদের যে প্রথম আজকের যে স্ট্রাকচারে কিছুক্ষণ আগেই তোমাদেরকে একটা ফর্মুলা আমরা পড়িয়েছিলাম, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, সেটার ভ্যালু কত হয়? সেটার ভ্যালু হয় এন। সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করি। কোন ফর্মুলাটা লাগবে সেইটা মানে যাচাই করতে পারাটাই হচ্ছে এই অঙ্কর মেন পয়েন্ট। ওইটা যদি তুমি একবার ধরে নিতে পারো, তাহলে অঙ্কটা কিন্তু আর তোমাদের কাছে কিছুই নয়, জল ভাত, খুব সহজেই হয়ে যাবে। এবার তুমি বলবে যে আমি এই যে স্ট্রাকচারটাই এখানে যে লাগাবো সেটা কি করে আমি বুঝতে পারলাম? আমি উপরে দেখতে পাচ্ছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর জায়গায় হাফ মাইনাস 1, অলরেডি উপরে স্ট্রাকচারটা চলে এসছে। নিচেতেও ওই উপরের একই স্ট্রাকচার আছে। আমি যদি উপর নিচে যদি শুধু এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো আমার বেসিক স্ট্রাকচার এই যে পুরো ফরম্যাটটা যেটা আছে সেই ফরম্যাটটা আমার চলে আসে। ঠিক আছে, এটা 2 লাইনের অঙ্ক হবে। দেখো একবার যদি ধরে নিতে পারা যায় তাহলে এটা কিন্তু একদম খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে লিমিট এক্সটেন্স টু জিরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এটাকে আমি ভাগ করলাম এক্স দিয়ে। ঠিক একই রকম ভাবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, উপর নিচে এক্স দিয়ে ভাগ করে দিলাম। এবার আমরা কি করব, লিমিটটা উপর নিচে চালিয়ে দেবো। তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো 1 plus x whole to the power half minus 1 by x divided by limit x tends to 0 1 plus x whole to the power 1/3 minus 1 divided by x। দেখো এই ফর্মুলাটা পুরো খাপে খাপ বসে গেছে। এবার তাহলে এখানটাতে আমরা n এর জায়গায় শুধু উপরটাতে কি বসবে? হাফ বসবে, নিচে ভ্যালু বসবে 1/3। তাহলে এইটাকে সুন্দরভাবে যদি সাজানো হয় 1/2 ইন্টু 3/1, নিচেটা উপরে গেলে রেসিপ্রোকাল হয়, তাহলে এটার আলটিমেট ভ্যালু হচ্ছে আমাদের 3/2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবার এই অঙ্ক রিলেটেডই তোমাদের এক্সারসাইজের কিছু অঙ্ক, আমি তোমাদেরকে দুটো অঙ্ক আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেই দুটো অঙ্ক আমি এখানে বলছি। এক্সারসাইজের এক্সারসাইজের অঙ্ক নাম্বার হচ্ছে 3-1। সেই 3-1-এ কোয়েশ্চেন দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো 1/x ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1, এইটার সমান তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছে 8 হবে। প্রুফ দ্যাট এটা। দেখো এই অঙ্কটা করার সময় আমরা কিন্তু একদম ডাইরেক্ট ফর্মুলাটাকেই অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? লিমিট এক্স টেন্স টু জিরো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স যেটা আছে
এইটা আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করছি লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটার ভ্যালু কত হয় n। আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এক লাইনেই অ্যান্সার লিখবো এটার 8। ঠিক আছে, এতটাই সহজ অঙ্ক দেওয়া আছে, যদিও এটা হচ্ছে তোমার ভেরি শর্ট আনসার টাইপের কোয়েশ্চেন, খুব সহজেই অঙ্কটা হয়ে যাওয়ার কথা, তো সেই হিসাবেই ওরা দিয়েছে। এবার আমরা একটু আগে যে এক্সাম্পলটা করলাম, সেই এক্সাম্পলের হুবহু টাইপের আর একটা অঙ্ক এক্সারসাইজে দেওয়া আছে, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1। তাহলে এইটা আশা করছি আমরা দেখেই বুঝতে পারছি এটার ভ্যালু তোমাদেরকে প্রুফ করতে দিয়েছে 3/2 হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু আগেই যে এক্সাম্পলটা করলাম সেটার মতনই ডাইরেক্ট আমরা এখানে বসাবো লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1। কি করেছিলাম একটু আগে, উপর নিচে আমরা এক্স দিয়ে ভাগ করে দিয়েছিলাম, ঠিক একই জিনিস এখানে করবো। এটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা আমাদের ফর্মুলাটা এখানে ইউজ করে দিচ্ছি। তাহলে ডাইরেক্ট আগে লিমিটটা উপর নিচে তোমরা চালিয়ে দিতে পারো, আর একটা লাইন এক্সট্রা করতে পারো, কাটতে পারো, অসুবিধা কিছু নেই। নিচে কত হবে, লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। তাহলে উপরে আমরা কি পেলাম, উপরে আমরা পেলাম 9, নিচে আমরা কি পেলাম 6। তাহলে 9/6 মানে হচ্ছে 3/2। এটা আমাদের অঙ্কটার প্রুফটাকে কমপ্লিট করে দিল। এইবারে আমরা এক্সাম্পল নাম্বার 2, এবার আমরা আসছি এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 তে 4টে অঙ্ক দেওয়া আছে। এই 4টে অঙ্কতেই প্রায় এক্সারসাইজের আরো 5-6টা অঙ্ক একই রকম ভাবে আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এক্সাম্পল 2 এর পার্ট 1 যেটা আছে, ফার্স্ট অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 5h মাইনাস 1 আপন 3h। এটার ভ্যালু বার করতে বলেছে, এটা বলেছে ইভ্যালুয়েট। ঠিক আছে, তাহলে এটার ইভ্যালুয়েশন তোমাদেরকে চেয়েছে। তাহলে কিভাবে ইভ্যালুয়েট করব দেখা যাক। ইভ্যালুয়েট করার জন্য আমরা এখানে কি করছি না, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 5h মাইনাস 1 ডিভাইডেড বাই, আমরা এখানে কি করছি 5h দিয়ে ভাগ করে দিচ্ছি। এইবার 5h তো আমার কাছে ছিল না, আমার কাছে এখানে 3h ছিল। 5h যেটা আছে সেই 5h টাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, এখানে 5h উপরে, নিচে অ্যাডজাস্ট করছি, দেখো যেটা এই 3h টা ছিল সেই 3h টা এখানে রাখছি। আচ্ছা, এইবার আমরা সবাই জানি যে যদি h টেন্ডস টু 0 হয় তাহলে এটা ইমপ্লাই করে 5h দ্যাট অলসো টেন্ডস টু 0। তাহলে এই যে লিমিট h টেন্ডস টু 0 এর জায়গায় আমরা কি লিখবো, লিমিট 5h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 5h মাইনাস 1 ডিভাইডেড বাই 5h ইন্টু এখানে h কেটে দাও, তাহলে কত হচ্ছে 5/3। আচ্ছা, এইবার এই 5h টাকে সবাই আমরা কি করতে পারি, জেড এ কনভার্ট করে দিতে পারি। যে ধরে নিলাম লেট 5h সমান হচ্ছে জেড, তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 e টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, এইটা সাথে গুণ আছে পাশে কত 5/3। দেখো এটা বাকি ফর্মুলাতে পড়ে গেছে, তাহলে এইটার ভ্যালু কত হয় 1 হয়, 1 ইন্টু 5/3। তাহলে 5/3 হচ্ছে আমাদের আনসার। খুব সহজ অঙ্কটা বেরোলো। এই যে শুধু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর যেটা 5h উপর নিচে আমরা এখানে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের বোঝার জায়গায়। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো সবাই। এবার এই এক্সাম্পলেরই পরে আর একটা সেকেন্ড পার্ট আছে, অ্যাকচুয়ালি টোটাল 4টে পার্ট আছে। এই 4টে পার্টের মধ্যে এবার দ্বিতীয় নম্বর যে পার্টটা সেটা আমরা একবার দেখে নেবো। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার px মাইনাস e টু দি পাওয়ার মাইনাস qx ডিভাইডেড বাই x, এইটা আমাদেরকে ভ্যালু এর বার করতে বলে, এটাও দেওয়া আছে ইভ্যালুয়েট। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু আমরা, এটা হচ্ছে এক্সাম্পল পার্ট 2। ঠিক আছে, এক্সাম্পল 2 পার্ট 2।
আচ্ছা, তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার px মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস px, এইটাকে আমরা কিভাবে এইবার অঙ্কটাকে অ্যাপ্রোচ করব? দেখো, আমরা এখানে কি ফর্মুলার কাজে লাগাতে পারি সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ভাবতে হবে। ফার্স্ট অফ অল যে আমরা বেসিক ফর্মুলা একটা জানি, লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, সেটার ভ্যালু কত হয়? এর ভ্যালু হয় ওয়ান। তাহলে আমার ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার পি এক্স আছে, নিচে এক্সটা আছে, আমি অলরেডি পাচ্ছি, এখানে এই মাইনাস ওয়ানটাকে আমাকে কোথাও না কোথাও থেকে খুঁজে বার করতে হবে। তাহলে এইখানটাই আমাদেরকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। তাহলে প্রথম কিভাবে আমরা এটাকে অ্যাপ্রোচ করছি দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার পি এক্স মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কিউ এক্স প্লাস, এই যে মাইনাস ওয়ান আমরা এক্সট্রা নিয়ে এসেছিলাম ফার্স্ট পার্টটাকে মানে স্ট্রাকচারে ফেলার জন্য, সেইটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি প্লাস ওয়ান নিয়ে আসলাম। এবার অঙ্কটা এত সুন্দরভাবেই দেওয়া আছে, এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে তো যাচ্ছেই, আবার এরা দুজনা একে অপরকে কমপ্লিমেন্ট করার সাথে সাথে দুটো এক্সট্রা পার্টে তোমার অঙ্কটাকে সাজিয়ে দিচ্ছে। এটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো, এক্ষুনি দেখবে যে ই টু দি পাওয়ার পি এক্স মাইনাস ওয়ান, মাইনাসটা কমন নিলেই ই টু দি পাওয়ার মাইনাস কিউ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে এইটাতেই দেখো দুটো পার্ট দুটোই আমাদের এইরকম স্ট্রাকচারে পড়ে গেল। এবার বলবে যে একই ধরনের আছে কিন্তু এক্স্যাক্টলি তো সেম নেই, তাহলে নিয়ে আসতে গেলে আমাদেরকে আরো কিছু চেঞ্জেস করতে হবে, সেই চেঞ্জেস গুলো এবার আমরা করবো। দুটো আলাদা আলাদা ফ্যাক্টরে ফার্স্ট অফ অল ভাঙি, ই টু দি পাওয়ার পি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস কিউ এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এবার খুব সহজেই আমরা এইটাকে এই আমাদের যে এক্স্যাক্ট যে ফর্ম আছে সেই ফর্মে নিয়ে আসতে পারি। কিভাবে না, লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার পি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জায়গায় আমরা লিখছি পি এক্স, এক্সট্রা পি আসলো সেটাকে এখানে ইনটু করে দিলাম, মাইনাস এখানে আবার আছে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস কিউ এক্স মাইনাস ওয়ান আছে, ডিভাইডেড বাই এক্স এর জায়গায় আমরা কি লিখবো? মাইনাস কিউ এক্স লিখবো। এই ই টু দি পাওয়ার এর মাথায় যে যেটা এক্সাক্ট কোএফিসিয়েন্ট আছে সেই এক্সাক্ট কোএফিসিয়েন্টটাই আমরা এখানটাতে লিখছি, ইনটু এখানে এক্স ছিল, আমরা মাইনাস কিউ কে জোর জবরদস্তি এনেছি ব্যালেন্স করার জন্য, ওপরে মাইনাস কিউ গুণ করে দিলাম। ঠিক আছে, এইবার তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে? পি বাইরে এলো, লিমিট এক্স যখন জিরোর দিকে যায় একটু আগেই দেখালাম, তাহলে পি এক্স তো কি হবে? জিরোর দিকে যাবে, ই টু দি পাওয়ার পি এক্স মাইনাস ওয়ান বাই পি এক্স, এইটা একটা ফর্ম এলো, মাইনাস অফ মাইনাস কিউ, তাহলে আমাদেরকে এখানে দেবে প্লাস কিউ, বাইরে নিয়ে আসলাম, লিমিট এক্স টেন্স টু জিরো মানে কিউ এক্স অ্যাকচুয়ালি মাইনাস কিউ এক্স, সেটাও টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার মাইনাস কিউ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস কিউ এক্স। দেখো এবার আমরা খুব সহজেই এই পি এক্সটাকে আমরা ইউ ধরে নিই, তাহলে লিমিট ইউ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান বাই ইউ প্লাস কিউ ইন্টু লিমিট এই মাইনাস কিউ এক্সটাকে আমরা ভি ধরে নিই, ভি টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ভি মাইনাস ওয়ান বাই ভি। পুরো একদম এক্সাক্ট স্ট্রাকচারে পড়ে গেছে। দুজনের ভ্যালু আমরা এখানে কি পুট করবো? ওয়ান প্লাস কিউ ইন্টু ওয়ান, তাহলে আলটিমেটলি আমাদেরকে কত ভ্যালু দিচ্ছে? পি প্লাস কিউ। ঠিক আছে, এক্সাম পার্সপেক্টিভ থেকে এটা খুব সুন্দর অঙ্ক, খুব ভালো অঙ্ক, প্রায় কি বলে অঙ্ক, এই অঙ্কটা পড়েই থাকে। আচ্ছা, এইবার আমরা ওই এক্সাম্পলেরই পার্ট থ্রিতে চলে আসবো। আমরা এই অঙ্কগুলো মানে পার্ট বাই পার্ট আমরা আগে করে দেখে নিচ্ছি, এই কারণে যাতে পরবর্তীকালে একই ধাঁচের আবার একটু পরেই আমি এক্সারসাইজ থেকে অঙ্কগুলো যখন দেবো তখন তোমরা দেখতে পাবে যে এই এক্সাম্পলেরই চারটে অঙ্ক থেকে মোটামুটি আরো চারটে অঙ্ক এক্সারসাইজের হয়ে যাচ্ছে। তাহলে লিমিট এক্সটেন্স টু ওয়ান ই টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এটা একটা সুন্দর অঙ্ক দেওয়া আছে এখানে। ঠিক আছে, এই অঙ্কটায় একটা খুব দরকারি ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এইটারও তোমাদেরকে কোশ্চেনে চেয়েছে ইভ্যালুয়েট, তাহলে এর ভ্যালু যদি তোমাকে বার করতে হয় তাহলে তুমি কিভাবে ভ্যালু বার করবে? প্রথম যেটা তোমাকে মনে রাখতে হবে, যেটা এক্ষুনি বলছিলাম, সেটা হচ্ছে একটা মার্কা মারা ফর্মুলা, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার অফ লগ এক্স, ই টু দি পাওয়ার অফ লগ এক্স কত হয়? এক্স হয়। এটা সবসময় কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে
আমরা এই অঙ্কটা যেটা ওরা হাবিজাবি করে দিয়েছে সেটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 কি দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার লগ এক্স মানে শুধু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস 1। এইবার এখানে দেখো আমরা এখানে খুব সুন্দর একটা সাবস্টিটিউশন করব, সেটা হচ্ছে পুট এক্স মাইনাস 1 সমান জেড। তাহলে এক্স মাইনাস 1 যদি জেড হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো অ্যাজ এক্স টেন্ডস টু 1, এক্স যদি 1 এর দিকে যায় তাহলে 1 মাইনাস 1 মানে তখন কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে জেডটা তখন, তাহলে যখন এক্স টেন্ডস টু 1 হচ্ছে তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো, জেড টেন্ডস টু 0। এক্স টেন্ডস টু 1 হলে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জেড টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা আমাদের সাবস্টিটিউশনটা এখানে কাজে লাগাবো। তাহলে এক্স টেন্ডস টু 1 এর জায়গায় এবার আমরা কি লিখবো, জেড টেন্ডস টু 0, এবং এই এক্স মাইনাস 1 এর জায়গায় আমরা এখানে লিখবো জেড, নিচে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 যেটা আছে তাহলে ওইটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। এবার খুব সুন্দরভাবে এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 বাই লিমিট জেড টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। এইটা হচ্ছে আমার স্ট্রাকচার চলে এলো। তাহলে এইবার এটা কি হচ্ছে 1 বাই, দেখি হবে নিচেটা 1 হয়ে যাবে, তাহলে নিচেটা 1 হয়ে গেলে 1 বাই 1 মানে 1 অ্যান্সার। তাহলে এটার ভ্যালু হয়ে গেল সুন্দরভাবে আমাদের 1। শুধু এই জিনিসটা যদি তুমি না মনে রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে মাথা কুটে মরে যাবে যে ই টু দি পাওয়ার লগ এক্সটাকে আমি কি সাবস্টিটিউট করবো। তাই খুব সাবধান, এই ধরনের কিছু বেসিক ফান্ডামেন্টাল ফর্মুলা সেটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। যে যাকে এবার আমরা চলে আসি আমাদের লাস্ট এক্সাম্পল, মানে এক্সাম্পল 2 এর লাস্ট পার্ট, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2 পার্ট 4। সেটা হচ্ছে ভ্যালু দিয়ে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 2 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 2 বাই এক্স মাইনাস 2। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 2 বাই এক্স মাইনাস 2। আচ্ছা, তাহলে এইটাকে আমরা কিভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করবো। ফার্স্ট অফ অল দেখো, যদি দিশেহারা হয়ে যাও তাহলে বেসিক জিনিস যেটা মনে রাখবে যে এক্স টেন্ডস টু যত, এক্স মাইনাস ততকে জেড ধরে নাও। এটা একটা কি বলবো যে অলিখিত একটা কি বলবো যে সাবস্টিটিউশন, যেটা ম্যাক্সিমাম অঙ্কতে করলে কাজে চলে আসে 90%, 90% কিন্তু 100% না। খুব সুন্দরভাবে দেখো, এখানে দেখো এক্স টেন্ডস টু 2 আছে, আমাদের বেসিক এখানে এবার টার্গেট থাকবে এক্স মাইনাস 2টাকে জেড ধরে নেওয়া। তাহলে যখনই এখান থেকে আমরা দেখতে পাবো এক্স যখন 2 এর দিকে যাবে তখন 2 মাইনাস 2 মানে জেডটা তখন কি হচ্ছে, 0 এর দিকে যাচ্ছে। লিমিট জেড টেন্স টু 0 হলে না একাধিক ফর্মুলার দিকে আমরা এটাকে ঝোকাতে পারবো। তো আমাদের বেসিক স্ট্রাকচার যখনই আমরা ক্লিয়ার থাকবো না যে আমরা এখানে কি সাবস্টিটিউট করব, তো মনে রাখবে যে আমরা টার্গেট করব যে এক্স টেন্স টু যত আছে এক্স মাইনাস ততকে জেড ধরে নেওয়ার। এখানে এক্স টেন্স টু 2 আছে, তাহলে এক্স মাইনাস 2 কে আমরা জেড ধরে নেবো। ঠিক আছে, যদি এক্স টেন্স টু এ থাকতো তাহলে এক্স মাইনাস এটাকে আমরা জেড ধরে নেবো। এটাতে 90% অফ দ্য সামস হয়ে যায়। তাহলে এইবার আমরা ধরে নেওয়ার পরে আমরা অঙ্কটাতে অ্যাপ্রোচ করি যে লিমিট এক্স টেন্স টু 2 এর জায়গায় কি হবে, লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স। এবার এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স ইকুয়ালস টু হচ্ছে জেড প্লাস 2। তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা এখানে কি লিখতে পাচ্ছি, ই টু দি পাওয়ার অফ জেড প্লাস 2 মাইনাস ই টু দি পাওয়ার 2। নিচে কত আসছে, এক্স মাইনাস 2 মানে কত দেখো জেড। এইবার দেখো আমরা একটা কিনারা পেয়েছি, কিরকম কিনারা, লিমিট জেড টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার জেড প্লাস 2 কে যদি আমরা ভাঙি ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার 2 মাইনাস ই টু দি পাওয়ার 2। দেখো এই যে ই টু দি পাওয়ার 2টাকে আমি যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের ফর্মে একটা সুন্দর ফর্মে সেরে যাচ্ছে। সেটা কি, লিমিট জেড টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2 কমন নিলাম ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড। স্ট্রাকচার দেখো চলে এসছে অলরেডি। ই টু দি পাওয়ার 2 একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে আমরা লিমিটের বাইরে বার করতেই পারি। বাইরে বার করলে কি পড়ে থাকছে, লিমিট জেড টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, এটা আমাদের পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার 2 ইন্টু এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হবে 1। তাহলে ই টু দি পাওয়ার 2 ইন্টু 1 মানে হচ্ছে ই স্কোয়ার আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার দেখো যে এক্সাম্পলস গুলো আমরা 4টে এক্সাম্পল করলাম, সেই 4টে এক্সাম্পলের আদলেই আমরা
এক্সারসাইজের বেশ কয়েকটা অঙ্ক করে ফেলে, কারণ এক্সারসাইজে কোয়েশ্চেন নাম্বার 4 শর্ট আনসার টাইপ ওখানে ইভ্যালুয়েট করতে বলেছে। অ্যাকচুয়ালি এটা ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4 সেখানে প্রায় 6টা অঙ্ক আছে, সব কটাই অঙ্কই এই যে আমরা যে ফর্মুলাগুলো এখন ইউজ করলাম সেগুলো দিয়ে চলে আসবে। তাহলে ফার্স্ট অঙ্ক যেটা আছে সেটা আমরা দেখি। ফার্স্ট অঙ্ক কি দেওয়া আছে? ফার্স্ট অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো সেটা দেখো। লিমিট এক্স টেন্ডস টু 0, একটু আগে ফার্স্ট অঙ্ক আমরা যেটা এক্সাম্পলে করেছিলাম সেটার মতনই e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স এর জায়গায় আমরা কি করবো 4x আনলাম, এক্সট্রা 4টাকে অ্যাড করলাম এখানে। এবার এই 4টা বাইরে বার করে দিই। লিমিট x টেন্ডস টু 0 মানে 4x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 4x। এবার আমরা খুব সহজেই পুট করে দেবো 4x সমান z। তাহলে 4x সমান z পুট করলে এখান থেকে কি পাচ্ছি 4 ইন্টু লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। তাহলে আলটিমেটলি 4 ইন্টু 1, সেটা আমাদের দিচ্ছে 4। দেখো একটা অঙ্ক আমাদের হয়ে গেল, এই একই ধাঁচে আমাদের কিন্তু এই অঙ্কটা হলো। এইবার পরের অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 2। এবার একটু পেসে এগোবো। দেখো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x। দেখো সেম টাইপের অঙ্ক আমরা তখন দেখেছিলাম কি করবো, এখানে একটা +1 একটা -1 একটা নিয়ে এসে অ্যাডজাস্ট করবো। তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 অ্যাডজাস্ট করলাম, বাই x আনলাম। তাহলে এখান থেকে দুটো পার্টে ভেঙে দেওয়া হবে। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x মাইনাস অফ লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 বাই x। দেখো এই মাইনাসটা এদের দুজনের কাছ থেকে কমন নিয়েছি, কমন নেওয়ার কারণে e টু দি পাওয়ার মাইনাস এক্সটা প্লাস হয়েছে আর প্লাস 1টা মাইনাস 1। আচ্ছা, এইবার এটাকে আমরা অলরেডি একটা ফর্ম পেয়ে গেছি 1 মাইনাস অফ লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই নিচেটাকে আমাকে e টু দি পাওয়ারের যে এর পাওয়ারের যে কোইফিসিয়েন্ট আছে সেটার সাথে সেম আনতে হবে, সেই জন্য মাইনাস এক্স আনলাম। তার মানে -1 একটা এক্সট্রা এসছে, এই -1টা সামনে নিয়ে আসে। তাহলে 1 মাইনাস অফ -1 মানে কত হচ্ছে +1 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 মানে মাইনাস এক্স টেন্ডস টু 0 হবে e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই মাইনাস। এই দেখো আমাদের ফর্মে আবার সেজে গেছে। আমরা এটাকে আবার খুব সহজে 1 প্লাস 1 ইন্টু লিমিট এই মাইনাস এক্সটাকে পুট করছি জেড হিসাবে। তাহলে মাইনাস এক্সটাকে জেড হিসাবে পুট করলে জেড টেন্ডস টু 0 e টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। তাহলে এটা আবার আমাদেরকে কত দেবে 1 প্লাস 1 ইন্টু 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1 প্লাস 1 ইন্টু 1 মানে 1, 1 প্লাস 1 মানে কত হয়ে যাচ্ছে 2। তাহলে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনের আনসার। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা আসছি আমাদের 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x মাইনাস e টু দি পাওয়ার 7x ডিভাইডেড বাই x, ঠিক আছে। তাহলে এটাও দেখো খুব সহজভাবেই এই একই আদলে আমরা করব কি, লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার 7x প্লাস 1 ডিভাইডেড বাই x। তাহলে এটাকে আবার দুটো পার্টে ভেঙে দিই। লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x মাইনাস 1 বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই x। এইবার আমাদেরকে এখানে কি করতে হবে, এবার আমাদেরকে করতে হবে জাস্ট লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x মাইনাস 1 বাই 13x ইন্টু এই যে 13টা এক্সট্রা আনলাম সেটাকে এখানে অ্যাডজাস্ট মাইনাস লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই
7x, এক্সট্রা 7 এসছে, সেই জন্য ইন্টু 7 করে দিলাম। এইবার 13 বাইরে, লিমিট x টেন্স টু 0 মানে 13x টেন্স টু 0, e টু দি পাওয়ার 13x minus 1 by 13x minus 7 into limit 7x tends to 0, e to the power 7x minus 1 by 7x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 13 ইন্টু, এটা ডাইরেক্ট তোমরা ইউভি বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পরে তোমরা ভ্যালু পেয়ে যাবে 1, 13 ইন্টু 1 মাইনাস 7 ইন্টু, এখান থেকে আমরা ভ্যালু পেয়ে যাবো 1। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি, 30 মাইনাস 7, দ্যাট গিভস আস 13 মাইনাস 7 মানে কত হয়, 6। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালু। পরের অঙ্কটা খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং অঙ্ক, যেটাই আমরা এবার আসতে চলেছি। এই অঙ্কটা প্রচুরবার পরীক্ষায় এসছে, ঠিক আছে? পরীক্ষার পার্সপেক্টিভ থেকে অঙ্কটা একবার দেখলেই বুঝতে পেরে যাবে যে কেন ইম্পর্টেন্ট। লিমিট এক্সটেন্স টু 0, e টু দি পাওয়ার আলফা এক্স প্লাস e টু দি পাওয়ার বিটা এক্স প্লাস 2 ডিভাইডেড বাই, সরি আই এম ভেরি সরি, এখানটাতে প্লাস 2 নেই, এখানে মাইনাস 2 আছে, ঠিক আছে? তাহলে আমরা এখন এই অঙ্কটা পেয়েছি কি, লিমিট এক্সটেন্স টু 0, e টু দি পাওয়ার x প্লাস অফ e টু দি পাওয়ার বিটা x, e টু দি পাওয়ার আলফা x প্লাস অফ e টু দি পাওয়ার বিটা x মাইনাস 2 ডিভাইডেড বাই x। তাহলে এই অঙ্কটা কিভাবে আমরা করব, লিমিট এক্সটেন্স টু 0, e টু দি পাওয়ার আলফা x মাইনাস 1 প্লাস e টু দি পাওয়ার বিটা x মাইনাস 1 ডিভাইডেড বাই x। তাহলে মাইনাস 2টাকে দুটো আলাদা আলাদা পার্টে ভাঙলাম, মাইনাস 1 মাইনাস 1। তাহলে লিমিট এক্সটেন্স টু 0, e to the power alpha x minus 1 divided by x plus limit x tends to 0, e to the power beta x minus 1 divided by x। এবার আর দুটো লাইন আমাদেরকে এখানে আরো প্রসিড করতে হবে। আমরা কি করব, লিমিট x tends to 0, e to the power alpha x minus 1 by x এর জায়গায় alpha x আনতে হবে, e to the power এর যে কোএফিসিয়েন্ট আছে তার সাথে এক্স্যাক্টলি সেম আসতে হবে নিচেটাকে, ইনটু আলফা হলো, প্লাস লিমিট x tends to 0, e to the power beta x minus 1 by beta x into, এখানে আবার বিটা আনলাম। এইবার আলফাটা সামনে গেল, লিমিট আলফা x tends to 0, e to the power alpha x minus 1 by alpha x plus বিটা কমন নিলাম, লিমিট বিটা x tends to 0, e to the power beta x minus 1 by beta x। এটা আমরা পেলাম। এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফা ইন্টু 1 প্লাস বিটা ইন্টু 1, ঠিক আছে? তাহলে আলফা ইন্টু 1 প্লাস বিটা ইন্টু 1 আমাদেরকে ভ্যালু কত দেবে, আলফা প্লাস বিটা। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো, লিমিট x টেন্স টু 0, e টু দি পাওয়ার sin x minus 1 by x, লিমিট x টেন্স টু 0, e টু দি পাওয়ার sin x minus 1 by x। এই অঙ্কটা আমরা কিভাবে করবো, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সামস, প্রচুরবার এটাও পরীক্ষায় এসছে। হয়তো এইটা দেয় বা এর পরে যেটা আসবে সেটা হচ্ছে tan x, ঠিক আছে? একই ধরনের অঙ্ক, এটা বুঝে গেলে পরেরটা তোমার একটু অসুবিধা হবে। এটা কি করতে হবে, লিমিট x টেন্স টু 0, আমরা প্রথম থেকেই জানি যে ই টু দি পাওয়ারের যে ফরম্যাটটা আছে সেটাকে নিচে আনতে হবে। তাহলে ই টু দি পাওয়ার অফ সাইন এক্স মাইনাস 1, তাহলে নিচে আমাদেরকে সাইন এক্স আনতে হবে, নিয়ে আসলাম জোর জবরদস্তি। এবার এই যে সাইন এক্সটা যেটা জোর করে আমি নিয়ে এসেছি সেটাকে ব্যালেন্স তো করতে হবে, ঠিক আছে? তাহলে উপরে একটা সাইন এক্স দিয়ে আমরা কি করলাম, ব্যালেন্স করলাম, ডিভাইডেড বাই সাইন এক্স লিখলাম। এইবার লিমিটটাকে দুজনের মধ্যে জেনারেট করবে, একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, সাইন এক্স বাই এক্স। দেখো এইবার এক্স যখন 0-র দিকে যাচ্ছে, ই টু দি পাওয়ার সাইন এক্স, দেখো মনে রাখবে এক্স যদি 0-র দিকে যায়, সাইন অফ এক্সটা কি হবে, সেটাও 0-র দিকে। এই অঙ্কটাতে খাটতো না কখন, এই স্ট্রাকচারটা খাটতো না কখন, যখন সাইন এক্স এর জায়গায় যদি কস এক্স হতো, তখন কিন্তু স্ট্রাকচারটা একটু অন্যরকম হতো, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু সাইন এক্স আছে, সহজ হয়ে গেছে, আমরা এখানে ডাইরেক্ট কি লিখবো, লিমিট এক্স টেন্স টু 0-র জায়গায় সাইন এক্স টেন্স টু 0 লিখে দিলাম, ই টু দি পাওয়ার অফ সাইন এক্স লিখলাম, মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন এক্স।
ইন্টু এখানে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা ডাইরেক্ট আমরা ফর্মুলা জানি 1 হয়। তাহলে এই ভ্যালুটা কত আসবে? সাইন এক্সটাকে জেড ধরে নিলেই তুমি এখানে দেখতে পাবে লিমিট জেড টেন্স টু জিরো আসছে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড ইন্টু ওয়ান। এখান থেকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারবো, এখানে পুট লিখে দিচ্ছি, পুট সাইন এক্স সমান জেড। তাহলে এটার ভ্যালু হবে 1 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 1। একই আদলে তোমাদেরকে আরেকটি অঙ্ক দিয়েছে, যেটা তোমাদের বাড়ির কাজ হিসাবে থেকে যাবে। লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার অফ ট্যান এইচ মাইনাস ওয়ান বাই এইচ। সেম অঙ্ক দেখো, সাইনের জায়গায় এখানে কি করা আছে, ট্যান আছে, এটারও ভ্যালু 1ই আসবে বলে দেওয়া হচ্ছে। এক স্ট্রাকচারে যেরকম ভাবে আমরা এসেছি, নিচে একটা ট্যান এইচ নিতে হবে, ট্যান এইচটাকে উপরে অ্যাডজাস্ট করে তোমাদেরকে অঙ্কগুলো